গানও পছন্দ, বাট গান আহামরিও না, মানে মোটামুটি। আচ্ছা, এটা কি প্রবলেম হচ্ছে? কিউট লুক, জাকারিয়া রাজ, থ্যাংক ইউ। ক্যামেরা থেকে দূরে যাও, কি ক্যামেরা থেকে দূরে যাও একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে। প্রেম করা যাবে? জনিক, আচ্ছা কি বলবো বুঝিনি। আচ্ছা, তুমি কি রিয়েলি স্মোক করো? না ভাইয়া, মাঝে মধ্যে করি, মানে শখের বসে। কিউট গো তুমি, থ্যাংক ইউ। বলো না কেন সরাসরি বিয়েতে আচ্ছা, কোনো ভালো কোয়েশ্চেন পারছি না, কি করবো? কিরকম লাইফ পার্টনার চাও? ইজ দেয়ার এনি উইশ অ্যাবাউট ইউর লাইফ পার্টনার? ভাই, এই বয়স হয় নাই যে লাইফ পার্টনার ভাববো। আগে 20-30 হোক, তারপরে লাইফ পার্টনার নিয়ে ভাববো আর কি। এখন ওই বিষয় নিয়ে ভাবার মতো বয়স হয়নি। অনেক বেশি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। তোমার তোমার হোম টাউন কোথায়? কুমিল্লায়। আম্মুর বাড়ি বাবার বাড়ি দুজনেরই কুমিল্লায়। কিছু বলতে চাই, বলেন। তুমি যে সিঙ্গেল, এটা রিলিজিয়নে বিলিভ করো? না, করি না। প্লিজ কেউ হিন্দিতে কেউ কমেন্ট করবেন না, কারণ আমি হিন্দি পড়তে পারি না। হিন্দি ভাষাও বুঝি না, পড়তেও পারি না। আচ্ছা, চোখ অনেক সুন্দর। কেন আমি কি লাইভ করতেছি? কি তো কোনো কোয়েশ্চেনই করতেছে না। মনির হোসেন, কই রিপ্লাই দিচ্ছি না, আপনি তো কোয়েশ্চেনই করতেছেন না। দেখি নাই এখন পর্যন্ত আপনার কোয়েশ্চেন। আবার কবে আসবে লাইভে জানি না, পরীক্ষার পর হয়তো আসবো, বিকজ আমার সামনেই এক্সাম। সেমস লাইক নোরা ফাতিহি। হ্যাঁ, ওর ডান্সগুলো ভালো লাগে। নোরা ফাতিহি অনেক কি বলে, কিছু দিলবারের ডান্সটা সেই ছিল জাস্ট। তোমার কীরকম ডান্স পছন্দ? আমার হচ্ছে হিপ হপ, কে পপ অ্যান্ড ক্লাসিক্যাল।
ওকে, রিকোয়েস্ট ছিল, কি রিকোয়েস্ট? একটা অ্যান্সার দাও না কেন? ইন্ডিয়াতে আসবে? ইন্ডিয়াতে দেখি, মানে দেখি বড় হয়ে যাইতেও পারি। ও বাই দ্য ওয়ে, সো আমার বাবা মা হচ্ছে কালকে সৌদি আরবে যাবে উমরায়। সো ওদের জন্য দোয়া করবেন, মানে আমি চাইনি, আমি তো নাস্তিক, বাট ওদের জন্য দোয়া করবেন। অনেকেই বলেন যে আমার মতো নাকি আমার মা বাবাও এরকম স্মার্ট, অধার্মিক, বাট না। মা মানে মেয়ে নাস্তিক হইলে যে মাকে মুসলিম হইতে হবে, মানে মাকে মা বাবাকেও না মুসলিম হইতে হবে এমন কোন, নাস্তিক হইতে হবে এমন কোনো কথা নাই। আবার মা বাবা মুসলিম হইলে মেয়েকেও মুসলিম হইতে হবে এমন কোনো কথাও নাই। এটা যার যার চয়েস যে সে কি চায়। হাহা রিয়েক্ট কেন দিচ্ছেন ভাই? আপনার যদি আমার লাইভ দেখতে অসহ্য লাগে দেখেন না, হাহা রিয়েক্ট দেওয়া তো কোনো মানে হয় না। সো এখন পর্যন্ত কোনো, আচ্ছা কি লিখস, ভালো করে পেজ দেখা যাচ্ছে না, তুমি জানো। আমি কমেন্ট পড়তে এসে, কমেন্ট পড়ার জন্য বাবার কাছে এসে ফেলতেছি, তো এই জন্য অনেকেই বিরক্ত হচ্ছেন, সেটা আমার স্বভাব আর কি। আর কিভাবে দূর থেকে কীভাবে কমেন্ট পড়বো? ওকে, দূরেই যাচ্ছি, বাট দূরে গেলে কি আপনারা কথা শুনতে পাবেন? তোমার ওই কাজল আখির মায়ায় পড়েছি। ওহ থ্যাংক ইউ। কমেন্টটা কে করেছে? কাও শারিন, থ্যাংক ইউ। চোখগুলো সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আপু ছিল নাকি ভাইয়া? মেহেদি সাজেদ, সাজেদ, সরি ভাইয়া, আমি আপু বলে ফেলছি। তোমার আচ্ছা, বেলি কি? ওকে, এখন মেবি আমার লাইফ থেকে লিভ নিতে হবে, বিকজ কেউই কোনো ভালো কমেন্ট করতেছে না যেটা অ্যান্সার দেওয়া যায়। সো ঠিক আছে, আর দেখি কোনো ভালো কমেন্ট পাওয়া যায় কিনা। আর 2 মিনিট 3 মিনিট থাকবো। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। তোমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করি। ও থ্যাংক ইউ। তুমি কোন দল সাপোর্ট করো? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। দাঁড়াও একটু পর, 1 সেকেন্ড, যাও না। সো আম্মু এসে বলতেছিল যে আমি এখন আমার বাবা মার রুমে লাইভ করতেছি, তো ওরা ঘুমাবে, তো ডাকতেছিল। ওকে, আমি আর বেশিক্ষণ লাইভ করবো না ফ্যামিলির। আজকে খেলা দেখছো? হ্যাঁ দেখছি।
তোমার চুলগুলো ওয়াও ভাই, সিরিয়াসলি আমি এই চুলের জন্য প্রথমে যে আমি কি কি বলে হ্যারাসদের শিকার হয়েছি বাইরে। সবাই আমাদেরকে হা করে তাকাইতো যখন আমার এরকম, হ্যাঁ এরকম থেকে একটু ছোট ছিল, তখন আমাদের সবাই হা করে তাকাইতো। জাস্ট মনে হয় যে আমি একটা জাস্ট লাইক আ জোকার। বুঝলাম না, মানে মেয়ে হয়েছে দেখে আমি কি ছেলেদের মতো কাট করতে পারবো না? আচ্ছা, শীতের দিনে আমার গরম লাগতেছে। আচ্ছা, সো সবাইকে অনেক থ্যাংক ইউ এতক্ষণ লাইভ দেখার জন্য। অ্যান্সার দাও না কেন? আচ্ছা, কোয়েশ্চেন একটা পড়লো না, আমার কোয়েশ্চেন একটাও পড়লো না। আপনারা তখন কোয়েশ্চেনই করতেছেন না। খুব মেজাজ খারাপ হচ্ছে আজকে। আমি জাস্ট গরম, ওই যে লাইভ করার জন্য আমি ফ্যান অফ করে রাখছি, তাই গরম লাগছে। ওকে, সো তোমার একটা, সো আমি খুবই হতাশ যে এতক্ষণ লাইভ করার পরেও কেউ তেমন কোনো কেউ সিরিয়াস কোশ্চেন করে নাই। সো দেখি নেক্সট আমার এক্সামের পর হয়তো আবার লাইভে আসবো। আমি প্রায় অনেক দিন যাবত হচ্ছে আমি লাইভ করি না, কোনো ভিডিও ছাড়ি না, কোনো হচ্ছে আর কোনো কোনো কিছুই ভিডিও ছাড়া হচ্ছে না, পিকও ছাড়া হচ্ছে না। সো আজকে ভাবলাম যে লাইভে আসি, এটা কিউএনএ লাইভ করি, বাট কেউ আমাকে তেমন কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করলো না যেটা অ্যান্সার দিতে পারি। সো আমি খুব হতাশ। ওকে, সবাইকে কি দাঁড়াও 1 সেকেন্ড, তুমি তো আমাকে ডিস্টার্ব করতেছো। আচ্ছা, এক কি ব্যাপার, হুট করে এত মানুষ বাড়ছে কেন? প্রথমে তো একদম কমেই গেছিল মানুষ, এখন আবার 176 জন দেখছে। আচ্ছা, আমি কমেন্ট পাচ্ছি না কেন? আচ্ছা, কই আচ্ছা, হাসিফ হুসাইন লিখেছে, বাট হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? আমি হচ্ছে এই লাইভে অ্যান্সার দিয়েছি, সো আপনি লাইভটা শেয়ার করার পর একটু দেখে নিন। তোমার আইডির লিঙ্কটা দাও ইনস্টাগ্রাম। ওকে, দিব, সমস্যা নেই। তোমার ফ্যামিলি কি ওপেন মাইন্ডেড? না, আমার ফ্যামিলি হচ্ছে কি বলে খুব বেশি ধার্মিক, যেটাকে বলে। আমার তিন তিন বোনই হচ্ছে হিজাব বোরখা পরে, আমার মা বাবা হচ্ছে বোরখা পরে, আমার মা হচ্ছে বোরখা পরে, আমার বাবা দাঁড়িয়ে আছে, আবার সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সো আবার কালকে হচ্ছে ওনারা ওমরায়ও যাবে কালকে সকালবেলা। সো বুঝতেই পারছেন আমার ফুল ফ্যামিলি হচ্ছে প্রচণ্ড ধার্মিক। বাট আমি বলে না যে সব 5 আঙ্গুল তো সমান হয় না। আপনার 5 আঙ্গুল কি সমান? নো। সো আমি একটু ডিফারেন্ট হয়েছি, এটা নিয়ে আমার বাবা মারা হচ্ছে খুশি না, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি একটু জেদি, একটু বেশিই জেদি। আমি একবার যেটা ডিসাইড করি সেটা আমি করেই ছাড়ি, কি আমাকে বাধা দিতে পারে না। সো
ওনারা হচ্ছে ছোটোবেলায় আমাকে অনেক ট্রাই করছে যে নামাজ পড়ানোর, বাট বলে না চেষ্টা করে লাভ নেই। মানে আমার ছোটোবেলা থেকে আমি কেন জানি ইসলামের প্রতি আকর্ষণটা ছিল না আমার। তুমি সো আর হচ্ছে ছোটোবেলায় আমার বাবা মা হচ্ছে আমাকে সব সময় দোজকের ভয় দেখাইতেন, যে দোজকে গেলে তোমাকে সাপে কামড়াবে, ওই করবে সেই করবে হ্যান ত্যান। সো আরও হচ্ছে আমাকে একটু কি বলে একটু একটু বেশি শাসন করতেন। বলে না যে বেশি দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়, এক্স্যাক্টলি এটাই হয়েছে। হ্যাঁ, আমার দড়িটা ছিঁড়ে গেছে জাস্ট। বাট আমি মনে করি যে মানে আমি এই জেদিটা না হইলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যেত আমার লাইফে। বিকজ আমার ফ্যামিলি যেরকম, ওনারা দেখা যেত যে আমাকে চাকরি করতে দিত না, আমাকে কিচ্ছু করতে দিত না। চাকরি করতে দিত, বাট আমার লাইফটা স্বাধীন হইতো না। ওকে, সো ভালো হয়েছে যে আমি জেদি, নাহলে আমার লাইফটা জাস্ট হেল হয়ে যেত। এখনও স্টিল নাও আমি হচ্ছে কুমিল্লায় গেছি, আমার মামাতো বোনের বিয়ে ছিল। সো মামা না মামা খালামণি সবাই, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই আমাকে হচ্ছে বলে যে তুমি কেন নাস্তিক। প্রতিটা মানুষই আমাকে এনে জ্ঞান দিয়েছে, তুমি কেন ছোট পোশাক পরো, তুমি কেন নাস্তিক, তুমি তো দোজকে যাবা, তুমি হ্যান তেন, তোমাকে কেউ ভালো চোখে দেখে না, তুমি একটা খারাপ মেয়ে। সো অনেকভাবে সবাই হচ্ছে আমাকে জাস্ট এমনভাবে বুলি করছে, মানে এটা ভাবা যায় যে ফ্যামিলি মানুষ আমাকে মানে ফ্যামিলিকে মানে মানুষকে বুলি করে। সো অনেকে হচ্ছে মানে আমার ফ্যামিলি সবাই অনেক ধার্মিক, আর আমি একটু কি বলে ওদের থেকে একটু ডিফারেন্ট দেখে অনেকেই বলে যে আলেমের ঘরে জালেম হয়েছে, আমি নাকি জালেম। হায় রে, সিরিয়াসলি আমি বললাম না যে আমি যদি ভাইরাল না হইতাম এরকম, তাহলে বাংলাদেশের মেন্টালিটি আমি জীবনে বুঝতাম না। এত যে খারাপ হইতে পারে বাংলাদেশের মানুষ জাস্ট জানতাম না। আর এখানে বাংলাদেশ তো ভালো হয়েও লাভ নাই, আমি তো ভালোই ছিলাম না। মানে আমি হচ্ছে মানে কোনো ছেলের সাথে সম্পর্ক মানে কোনো ছেলের সাথে কোনো তেমন একটা কথাও বলি নাই, কিন্তু দেখেন আমার চেহারার সাথে মিল খুঁজে একটা মেয়ের স্ক্যান্ডাল ভিডিও বলে আমারটা চারা দিচ্ছে। তো আমি তো ভালোই ছিলাম না, আমি তো কোনো ছেলের সাথে কোনো কিছু করি নাই, তবুও কি আমি ছাড়া পাইছি? তবুও তো আমাকে হচ্ছে ওই কি বলে ওইরকম একটা বৃষ্টি বদনাম আমাকে সইতে হচ্ছে। কিন্তু এটা তো আমি না, ওই মেয়েটা তো আমি না। আমি মানে হচ্ছে আমি ভাবছিলাম যে আমি জীবন ভাবি নাই যে আমি এই টাইপের কখনো কাজ করি নাই, তবুও আমাকে এই টাইপের একটা বাজে বদনাম আমাকে নিয়ে ঘুরতে হবে। আমি এটা এক্সপেক্ট করি নাই। বাংলাদেশে ভালো হয়েও থাকা যাবে না। আমি তো ভালোই ছিলাম, আমি তো কোনো ছেলের সাথে সম্পর্ক হয়ে নেই, কিন্তু আমি কি বাঁচছি? আমি তো বাঁচতে পারি নাই। আমি এই টাইপের সম্পর্ক না করে আমার নামে এসব বদনাম দেওয়া হয়েছে। আমার স্কুলে যে কি পরিমাণ আমার বুলি সহ্য করতে হয় এই কারণে, মানে কেউ কিছু যাচাই করে না যে ওই মেয়েটাকে আমি সত্যি ছিলাম। কেউ এইসব মানে মেয়ের সাথে একটু চেহারা মিল আসছে, এই জন্যই সবাই আমাকে গালি দেওয়া শুরু করছে। মানে কি বলে ব্রোথেলের মেয়ে বলছে, দেন হচ্ছে প্রস্টিটিউট বলছে, এসব বলতে তাদের মুখে একবারও বাঁধে না, কোনো যাচাই ছাড়া, কোনো বাছাই ছাড়া তারা আমাকে কি কোন ভিত্তিতে আমার এসব বাজে কথা বলবে? এটা যে কত বড় একটা বদনাম সেটা সবাই জানে। এই বদনাম তো নেওয়ার মতো না। আমার মনে হয় বাংলাদেশে আমি খুব রেয়ার একটা মেয়ে যে এসব সহ্য করার পরেও আমার চোখে কখনো পানি আসে নাই। মানে এই টাইপের বদনাম সহ্য করার শোনার পরও, এই টাইপের বদনাম আমাকে দেওয়ার পরও আমার চোখে পানি আসে নাই। অন্য মেয়ে হইলে তো শিওর এই টাইপের বদনাম হইলে হয়তো সুইসাইডও করতো, বাট আমি করবো না। বিকজ আই এম স্ট্রং, আমি স্ট্রং থাকবো আজীবন। ওকে, কিছু বলার নাই, জাস্ট কিছু বলার নাই। বাংলাদেশে ভালো হয়েও কেউ ছাড় পাবে না।
আমি নাস্তিক দেখে, জাস্ট আমি নাস্তিক দেখে, আমি তো অন্য কারোর ধর্মতে আঘাত করছি না, তাই না? আমি জাস্ট নাস্তিক কেন, এই জন্যই আমার চেহারার সাথে একটা মিল খুঁজে একটা মেয়ের স্ক্যান্ডাল ভিডিও আমার বলে চালিয়ে দিচ্ছে। সে বলে যে এ মেয়ে তো নাস্তিক, মানে যে আমার সাথে চেহারার মিল খুঁজে হচ্ছে একটা মেয়ে ভিডিও আমার বলে চালাচ্ছে। সে বলে যে এই মেয়ে তো নাস্তিক, এই মেয়েকে যা খুশি করা যায়, এই মেয়েকে বদনাম করলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবে। ভাই, আপনাদের ইসলামে কি বলছে যে মেয়েদের স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল করে মেয়েদের নামে এইসব বদনাম দিয়ে গুনাহ কামাইতে, কি বলে, সওয়াব কামাইতে? এটা তো আপনাদের ধর্মেও হচ্ছে এটা অন্যায়। আপনারা কি আপনাদের ধর্ম মানতেছেন না তো? তো কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। নিজেরা ঠিক মতো ধর্ম মানে না, আর অন্যকে গালি দেওয়ার জন্য একদম দাঁড়ায় আছে। আমি জাস্ট স্পিচলেস, কিছু বলার নাই। লোকের কথা কান দেবে না। লোকের কথা কিভাবে কান দিব না ভাই? একটু হইলেও তো কান দিতে হয়, তাই না? তবুও আমি যতটুকু ট্রাই করছি, আমি হচ্ছে এসব অ্যাভয়েড করার ট্রাই করছি। বিকজ আমাকে স্কুলে যে পরিমাণের বলির শিকার হইতে হয়, এটা সহ্য করে আমি প্রতিদিন স্কুলে যাই, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। অন্য কেউ হইলে পারতো না মনে হয়, আর যা মনে হয় আর কি। আমি কালকেও গেছি, চেষ্টা করি রেগুলার স্কুলে যাওয়ার। সো এই বাংলাদেশে ভালো হয়েও কেউ পার পাবে না। ভালোদের উপর মানুষ আরও কি বলে অ্যাটাক করবে। বিকজ আমি এই যে মেয়েদের পক্ষ নিয়ে একটু কথা বলছি, এই জন্যই আমাকে গালি দেওয়া শুরু করছে। কেন আমি মেয়েদের পক্ষ নিয়ে কথা বলবো? মেয়েদের অধিকার নিয়ে আমি কেন কথা বলবো? আমাকে বদনাম করে ছাড়বে। ওই যে ফারজানা ব্রাউনি, ওনাকেও তো বদনাম করছে এরকম করে। আমার তো মনে হয় না যে ওইটা ওনারই ভিডিও ছিল। কিভাবে পারে ভাই, কিভাবে পারে এরকম একটা বাজে বদনাম দিতে? তাদের কি বিবেকে একটু আছে না? কিছুই বলার নাই। এসব দেখার পর মনে হয় যে আমি খারাপ হইলেও তো, মানে অনেকে যে বলে যে ভালো হয়ে চলো তাহলে আর তোমাকে মানুষ ভালো বলবে। কই, আমি তো এরকম টাইপের কিছু করি নাই, তবুও তো আমাকে এরকম একটা বদনাম সহ্য করতে হচ্ছে। কেন কেন করবো আমি এরকম একটা বদনাম সহ্য? অ্যান্ড আমি এসব যদি মানে এসব নিয়ে যে কথা বলতেছি, কোনো মানুষ কিন্তু মেয়েদেরকে বিলিভ করবে না। এই যে এখন দেখতেছে 135 জন মানুষ, কয়জন আমাকে বিলিভ করতেছে বলেন তো? 5 জন কি বিলিভ করতেছে আমাকে? ভাবতেছে না এ মেয়ে তো ব্রথেলের মেয়ে, এ মেয়ে তো প্রস্টিটিউট, এ মেয়ে তো জাস্ট নাটক সাজাচ্ছে, এটাই তো ভাবতেছে অনেকে। 5 জনও বিলিভ করতেছে নাকি সন্দেহ আছে। মাথা ঠান্ডা করো, আর একটা সং শোনো। মাথা ঠান্ডাই আছে ভাই, না হলে হচ্ছে আমি এসব সহ্য করতাম না। এসব সহ্য করে এরকম ঠিক থাকতাম না। আর গান শোনাবো ভাবছিলাম, বাট আমার গলা খুব খারাপ, তো গান গাইতে পারবো না। বিলিভ করলাম আমি। আচ্ছা, আজকের মতো গুড নাইট সবাইকে, অ্যান্ড লাভ ইউ অল এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। নেক্সট টাইম হয়তো এক্সামের পর আমি হয়তো লাইভে আসবো, দেখা যাক। সো সবাইকে লাভ ইউ অল।